ভাইয়া দেখো তোমার চোখে কি পড়েছে। ঠিক আছে ভাইয়া, এখন কিছু নেই, ভালো লাগছে, তুমি যাও। ঠিক আছে। এই নিন ভাইয়া, অনেক সুন্দর ছাপ হয়েছে। এটা নিয়ে গিয়ে এবার নকল চাবি বানিয়ে আনো, তারপর যা ইচ্ছা করুন। তোকে ধন্যবাদ মনিরা, তুই তোর পুরস্কার পাবি। আগে চাবি বানিয়ে নিয়ে আসি, তুই বাসায় থাক। মনিরা চল এখন গিয়ে কাজটা সেরে ফেলি। আচ্ছা ভাইয়া, তাহলে তোমরা আমাকে লুকিয়ে আমার আলমারি থেকে টাকা গহনা সব কিছু চুরি করছো? ভাইয়া দেখো, ভাবি বাসায় নেই, তুমি অফিসে গেছো, সেই সুযোগে কাজের মেয়ে সব চুরি করে নিয়ে পালাচ্ছিল, আমি ধরে ফেলেছি। একদম মিথ্যা কথা বলবেন না, আপনি নিজে চুরি করে ধরা পড়ে গিয়ে এখন আমাকে দোষ দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আমি সবকিছু বলে দিচ্ছি। স্যার, আপনার এই ভাই বাসায় আসার পর থেকে সবকিছু প্ল্যান করছিল কিভাবে আপনার আলমারি থেকে সবকিছু বের করবে। গতকাল ম্যাডাম চলে যাওয়ার পর। এই মনিরা শোন, যদি তুই আমাকে একটা কাজ করে দিস আমি তোকে 20,000 টাকা দেবো, সেই টাকা দিয়ে তুই অনেক কিছু করতে পারবি। এত টাকা দিবেন? কি করতে হবে ভাইয়া বলেন, আমি করে দিব। যেভাবেই হোক, ভাইয়ার আলমারির চাবির একটা ছাপ নিয়ে তাতে নকল চাবি বানিয়ে তার টাকা পয়সা সব কোনা আপনা নিয়ে আমি একবারে চলে যাবো। তুই আমাকে শুধু একটু সাহায্য করবি, তাতেই হবে। কিন্তু ভাইয়া, এটা তো খারাপ কাজ করা হবে, আমি পারবো না। আরে তুই শুধু আমাকে একটু সাহায্য করবি, যা করার আমিই করে নেব। আচ্ছা, তোকে আমি 30,000 টাকা দিব। ভাইয়া, আমি এতদিন ধরে তাদের সাথে থাকি, এখন তাদের সাথে বেইমানি করব? আরে এসব নীতি কথা বাদ দে তো, তুই কাজটা না করলে তোকে কোনো না কোনো ভাবে খারাপ বানিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো, আর কাজটা করলে তোকে আমি একটা সোনার গহনা দেবো। এখন তো রাজি? ঠিক আছে ভাইয়া, আপনি যা বলবেন আমি সেটাই করব। স্যার, আমার কোনো দোষ নেই, সে আমাকে এসব করতে বাধ্য করেছে, আর এখন মিথ্যা বলে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। দেখুন স্যার, সে আলমারি নকল চাবি বানিয়েছে। হ্যাঁ, আমি সবকিছুই বুঝতে পেরেছি। ছি ভাই ছি, তুই আমার ভাই হয়ে বাসার কাজের মেয়ের সাথে হাত করে আমার সবকিছু চুরি করে নিচ্ছিস। তুই আসলে আমার ভাই কিনা সেটাই এখন আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, তোর কোন চাহিদাটা আমি পূরণ করি নাই? যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি, আর তুই ভাই হয়ে ভাইয়ের সর্বনাশ করছিস। ঠিক আছে, আমি এখনই পুলিশকে কল করে সবকিছু বলছি। ভাইয়া, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমার বন্ধুদের টাকা বাড়ানো দেখে আমার লোভ হয়েছিল, আমারও অনেক টাকা পাওয়ার ইচ্ছা হয়েছিল। আমি সত্যি ভুল করেছি, আমাকে মাফ করে দাও ভাইয়া। তোর বন্ধুদের বাবার অনেক টাকা আছে, তাই তারা সেটা সব করে, কিন্তু এটা করা উচিত নয়। কিন্তু তুই আমার ভাই হয়ে তুই এগুলো করবি? তোকে তো আমি ক্ষমা করতে পারছি না, তোকে শাস্তি পেতেই হবে। আর মনিরা, তুইও অপরাধী, তুই ওকে সাহায্য করেছিস, কারণ অন্যায় করা আর অন্যায়কারীকে সাহায্য করা সমান অপরাধ। আমি বুঝতে পারিনি স্যার, সে আমাকে লোভ দেখিয়ে এসব করিয়েছে। লোভে পাপ আর পাপে মৃত্যু। পাপ যখন করেছো শাস্তি তো পেতেই হবে। যাও, তোমাদের আসল জায়গা হলো জেল। হ্যাঁ স্যার, আপনি আমার বাসায় চলে আসুন। আমার বাসায় আমার ছোট ভাই কাজের মেয়ের সাথে করে আমার আলমারি থেকে টাকা আর গহনা চুরি করছিল। জি, আমি আপনাকে আমার ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, এবারের মতো মাফ করে দাও না, আর কখনো এমন হবে না। তুমি আমার জীবনটা নষ্ট করে দিও না ভাইয়া, আমি তোমার ভাই। অন্যায়ের শাস্তি পেতেই হবে, সে যেই হোক না কেন। তবে আমি পরে চেষ্টা করব তোমাদের শাস্তি কমিয়ে নেওয়ার জন্য।